আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি ছোট মাছ আর আলু দিয়ে চচ্চড়ি করব। আসলে আমি না, আমার আম্মু করবে। তো আম্মু মাছগুলো মাখিয়ে চড়াবে, মানে কড়াইয়ে আগে মাছ, পেঁয়াজ, মানে সব রকম উপকরণগুলো একসাথে মাখাই নিবে, তারপরে চুলায় দিবে। তো সেই জন্য আম্মু একের পর এক উপকরণগুলো দিচ্ছিল। আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব একে একে দিয়ে আম্মু এটাকে ভালোভাবে মেখে নিবে। এটা মাখিয়ে রান্না করলে ছোটো মাছ অনেক ভালো লাগে খেতে, সেই জন্যে মাখায় রান্না করা আজকে। আর এই ঈদে অনেকের বাসায় দাওয়াত খেয়ে এবং নিজের বাসায় মাংস টাংস খেয়ে আর ভালো লাগছে না, মুখের রুচি যেন অন্যরকম হয়ে গেছে। তো এখন মাছ বা সবজি এগুলোই বেশি ভালো লাগবে খেতে। সেজন্য আম্মুকে বলছিলাম আজকে আম্মুর হাতের ছোটো মাছের চচ্চড়িটা অনেক টেস্টি, তাই আম্মুকে বললাম আজকে এটা রান্না করার জন্য, তাই আম্মু রান্না করছিল। আর এই তো এইভাবে প্রথমে মাখায় নিতে হবে। তো মাখায় নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিতে হবে। তো আম্মু মাটির চুলায় রান্না করে, আর আমার আম্মুর জোর চুলা। তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছে, আর আম্মু মাটির হাঁড়িতে ভাত রান্না করে, আর এক পাশে তরকারিটা দিয়ে দিয়েছে। তো মাটির জোর চুলা একটা সুবিধা, একসঙ্গে দুইটা রান্নাই কমপ্লিট হয়ে যায়। তো এইদিকে রান্নাটা মাছ বরাবর হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে জাল দিয়ে এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে, তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আসলে মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আর আমি উঠে নিয়েছি। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার নতুন পেজ, সবাই লাইক, ফলো, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।